আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। দেখেন এটা হলো আমার বাবার বাড়ির পুকুর। তো এই ভিডিওটা আরও ৪-৫ দিন আগের। আমার কাজও করা হয়নি, ভয়েসও দেওয়া হয়নি আর আপলোডও করা হয়নি। তো আজকে ভাবলাম আজকের কাজ করে তারপর আপলোড করে দেই ভিডিওটা। তো এটা হলো আমার বাবার বাড়িতে গেছিলাম গেল বৃহস্পতিবারে। আসলে ওইদিন আমি চলে আসবো আমার শ্বশুরবাড়িতে। এই কারণে মাকে বললাম যে পুকুর থেকে মাছ উঠান। তো আমার এক চাচা এই যে মাছ ধরে ইনি হলো আমার এক চাচা। তাকে আমি চাচা ডাকি। তো সে আমাদের বাড়ির টুকটাক কাজবাজ করে দেয়। তো আজকে সে আসছে মাছ ধরে দিতে এই কারণে। তো দেখেন জাল ফালাইতেছে কিন্তু আর আমাদের এই পুকুরটা একদম অনেক গভীর। আর শীতের দিনে এই পুকুরে গোসল করতে খুব কষ্ট। পানি ঠান্ডা একদম দেখতেই পাচ্ছেন। পানি জাল ফেলে তাও পানি কিন্তু একটু ময়লা হয় না। আর একদম পানি কি স্বচ্ছ পরিষ্কার। পানিটা খুব সুন্দর। আর গরমের দিনে এই পুকুরে গোসল করতে অনেক আরকি মজা। এই পুকুরের পানি ঠান্ডা থাকে তো এই কারণে অনেক লোকে আশপাশে আসে এই পুকুরে গোসল করতে। তো এইটা আমাদের পিছনের পুকুর। আর সামনে আমাদের আছে বড় পুকুর। আর এই পিছনের পুকুরে তেমন একটা মাছ ফালানো হয় না। আসলে এই মাছগুলো ফালাই রেখে গেছিল আমার বাবাই। আমার বাবাই যখন ছিল তখন অনেকগুলো পাঙ্গাস মাছ ফালাই গেছিল। তারপর নানান মাছ ফালাই গেছিল অনেক। তো সেইগুলোই এখন আছে আর বড় হয়েছে অনেক। আর এই যে মাছগুলো উঠতেছে দেখেন প্রত্যেকবার আর কি জালেই কিন্তু মাছ ওঠে অনেক। কিন্তু এগুলো ছোট ছোট, এগুলো রাখবো না, দেখি বড় কোনো মাছ ওঠে কিনা। তো বিশেষ করে আমি পাঙ্গাস মাছের চিন্তা করতেছি যে পাঙ্গাস মাছ, বড় কোন পাঙ্গাস মাছ ওঠে কিনা। তো চাচা বলতেছিল কি যে এভাবে জাল ফালাইলে পাঙ্গাস মাছ উঠবে না। পাঙ্গাস মাছ এখন পাশে নাই, পুকুরের পাশে নাই, সব মাঝখানে চলে গেছে। এই কারণে এখন পাঙ্গাস মাছ উঠানো যাবে না, দেখি বড় কোনো অন্য কোনো মাছ পাই কিনা। এই কারণে আমি বলছি এই ছোট মাছগুলো একটাও রাখার দরকার নেই, সবগুলো ফালাই দেন আর এই পুকুর ফালাই দিতে। আর মা তো বলতেছিল যে ওর মধ্যে থেকে বড় বড় দেখা মাছ দু একটা রাইখা দে, যদি পরে কোনো মাছ না পাস তখন কি করবে। আমি বলছি না, ইনশাল্লাহ আমরা মাছ পাবো, আপনি চিন্তা করেন না। আর এখান থেকে দেখেন আমাদের পুকুরে পানি উঠানো হয়। আমরা আর কি চতুর্পাশ ঘুরে ঘুরে আর কি জাল ফেলাইতেছি আর আমি তো ভিডিও করতেছি তার সাথে হাইটা হাইটা। তো আমি বলছি কি এই যে এই কোণাটা আছে পুকুরের এই কর্নারটা থেকে জাল ফালান। তো এইখানে সবসময় বাবা যখন জাল ফেলাইতো তখন মাছ পাইতো। তা আমি বলছি চাচা এই জায়গাটা জাল ফালান, দেখেন মাছ পাবেন ইনশাল্লাহ। তো চাচা তো জাল ফালাইলো আমার কথা মতো। কিন্তু কি বলবো, সত্যি কথা বলতে এইখানে একটা মাছও ওঠে না, একদম ছোট মাছও একটা ওঠে না, কোনো মাছই ওঠে নাই। শুধু উঠছে পাতা আর পাতা। এই দিনে তো গাছের পাতা ঝরে। তো আমাদের এই পুকুরের চতুর্পাড়ে অনেক গাছ, এই কারণে পাতা দিয়ে একদম পুকুর ভরে যায়। আর দেখেন এই জালে কিন্তু শুধু পাতা, কোনো একটা মাছ ওঠে নাই। তো আমি বলছি কি চাচা ঠিক আছে আর একবার জাল ফালাইবেন, মাছ উঠলে উঠবে, না হয় আর মাছ ধরার দরকার নাই। তো চাচা বলতেছে না রাখো দি, তুমি মাছ খাইতে চাইছো, দেখি মাছ ইনশাল্লাহ পাবোই। তো আমি একটু জালটা বাইছে নি, তারপর মাছ ওই পাশে আর একটা জাল ফালাবো আর একবার। তো এই এসে দেখেন কি পরিমাণ পাতা উঠছে। তো এখানে আবার জাল ফালাইতে আছে। আর এই জালটা ফালাইছে একদম ভালো করে ফালাইতেও পারে নাই। আর ডালও বাজছে বড় একটা। আর চাচাও পড়ে গেছে পানির মধ্যে, জালটা আর কি মেলেও নাই, ভালো করে ফালাইতে পারে নাই। কিন্তু অবাক করে দিয়ে এই জালে একটা বড় মাছ উঠছে। আমি কি বলবো, আল্লাহ যখন দেয় তখন আর কি শুধু এমনিতেও দিয়ে দেয়। আর যখন দিবে না তখন, এর আগের জালটা কি সুন্দর করে ফালাইছে তাও মাছ ওঠে না। আর এই জালে দেখেন মাশাল্লাহ কত বড় একটা মাছ উঠছে। আমি তো মহা খুশি। আমি মাকে বলছি মা মাছ তো পাইয়ে গেছি, দেখেন কত বড় মাশাল্লাহ মাছটা। তো এই মাছটাই আমি নিয়ে যাব এখন। আর এই মাছটা মাকে রান্না করতে বলবো। তো আরও কয়েকবার জাল ফালাইছে, সে ভিডিও আমি করিনি, এই মাছটা নিয়ে যাইতেছি। আর তাতেও কিন্তু মাছ পাইছে, পাঙ্গাস মাছ পাইছে, চায়না পুঁটি মাছ পাইছে, তেলাপিয়া মাছ পাইছে। তো সেই ভিডিও আর আমি করি নাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।